ॐ नारायणं परं नित्यम् अजम् अप्यव्ययं विभुम् आविर्भूतं जगत्त्रातुं रामकृष्णं नमाम्यहम्। ब्रह्मशक्तिस्वरूपां ताम् अभिन्नामपि भेदगां जननीं सर्वभूतानां शारदां प्रणमाम्यहम्। लीलासहचरं श्रेष्ठं धर्मचक्रप्रवर्तकं वन्दे तं सङ्घनेतारं विवेकानन्दरूपिणम्। नमामि वृद्धगोपालं शारदाप्रियसेवकम् अद्वैतानन्दरूपेण भक्तवृन्दै सुपूजितम्। আজকে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদবৃন্দর মধ্যে অন্যতম, তার জন্মতিথি। তার জীবনী, তার জীবনচরিত্র আমরা পাঠ করব। প্রথমেই দেখা যায় যে তিনি ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বয়স্ক, এমনকি ঠাকুরের থেকেও 8-9 বছর বড় ছিলেন। কাজেই ঠাকুর তাকে বলতেন বুড়ো গোপাল। তার নাম ছিল গোপালচন্দ্র ঘোষ, তাকে বলতেন বুড়ো গোপাল, কখনো কখনো বলতেন মুরব্বি। আর ভক্তরা সবাই বেশিরভাগই তার থেকে বয়সে কম, তো তারা তাকে অদ্বৈতানন্দ মহারাজকে গোপাল দাদা কিংবা গোপাল দা বলতেন। ঠাকুরের কাছে যখন আসেন তখন অনেক বয়স, তার 55 বছর বয়সে আসেন ঠাকুরের কাছে। তার স্ত্রী বিয়োগ হয়েছে, পত্নী মারা যাওয়ার পরে খুব মনের দুঃখ, একা বোধ করছেন সংসারে, এই সিঁথিতে থাকতেন। তাই জন্য কথামৃততে অনেক জায়গায় আমরা পাই সিঁথির গোপাল। তো তার বন্ধু ডক্টর মহেন্দ্র পাল সিঁথিতেই থাকতেন, ঠাকুরের কাছে যাওয়া আসা করতেন। তো তিনি এই গোপালকে বললেন যে এই পরমহংস রামকৃষ্ণদেব আছেন দক্ষিণেশ্বরে, পাশেই থাকেন, তো সেইখানে কি তুমি একটু যাও না। ডক্টর পাল ভাবছেন যে যদি একজন মহাপুরুষের কাছে, সাধুর কাছে গিয়ে গোপালের দুঃখ একটু লাঘব হয়, তাই জন্য বললেন রামকৃষ্ণ পরমহংসের কাছে যেতে বললেন। তো সেই শুনে বুড়ো গোপাল মহারাজ, সে বুড়ো গোপাল, তিনি গেছেন ঠাকুরের কাছে। কিন্তু ঠাকুর তাকে সেদিন কোনো তার সঙ্গে কথা বলা কি তার দিকে তাকানো, তার দিকে কোনো অ্যাটেনশন দেওয়া যাকে বলা হয়, কিছুই নয়। একদম অচেনা, যেমন কেউ এসছে তেমনই ব্যবহার করলেন। আর তাঁরও খুব একটা ভালো লাগলো না। ফিরে এসে তিনি ডক্টর মহেন্দ্র পালকে বললেন, আমার কেমন ভালো লাগলো না, আমি আর যাব না। তো ডক্টর পাল তখন বলছেন যে মহাপুরুষরা এরকম পরীক্ষা করে থাকেন, তুমি ধৈর্য হারিও না, আবার যেও। বন্ধুর কথাতে অগত্যা আবার বুড়ো গোপাল গেছেন ঠাকুরের কাছে। দ্বিতীয়বার যাওয়াতে তার জীবনটাই পাল্টে গেল। ঠাকুর তার সঙ্গে এমন কথা বললেন, এমন ভালোবাসার বন্ধনে তাকে টানলেন যে তার সংসারের দিকে আসক্তি সব চলে গেল একেবারে। ঠাকুরের কথা থেকে তিনি বুঝলেন সংসার অসার, এখানে কিচ্ছু নেই, সব অনিত্য, যা আছে তা একদিন চলে যাবে। আর বুঝলেন শ্রী গুরুর কৃপা, গুরুর পাদপদ্ম একমাত্র শরণ সংসারে, সংসার মায়া মরীচিকা, এটা বোধ করিয়ে দিলেন ঠাকুর তাকে। তার তীব্র বৈরাগ্য জাগল মনে, আর তিনি ভগবানের পথে নেমে পড়লেন। এই হচ্ছে স্বামী অদ্বৈতানন্দজি। গোপালচন্দ্র ঘোষ কী করে স্বামী অদ্বৈতানন্দ হলেন, তার সূত্রপাত এখানে। গম্ভীর মহারাজ বলছেন যে এতে শুধু ঠাকুরের মহিমা প্রকাশ পায়, তা তো বটেই, ঠাকুরের মহিমা প্রকাশ পাচ্ছে এতে, কিন্তু বুড়ো গোপালের
মনের অবস্থাও দেখতে হবে, তারও যে একটা অপূর্ব মনের অবস্থা, যে সংসার থেকে মন তুলে নিতে পেরেছেন। গম্ভীরানন্দজি মহারাজ বলছেন যে প্রিয়জনের বিয়োগ, স্ত্রী বিয়োগ কি অন্য কারোর মৃত্যুর ধাক্কা তো অনেকেরই আসে সংসারে, সবাইকারই প্রায় আসে। বৈরাগ্য কতজনকার হয়? ভগবানের জিজ্ঞাসা অনুসন্ধান নিয়ে কতজন বেরিয়ে পড়েন সংসার ত্যাগ করে? কাজেই বুড়ো গোপালের তাঁরও মনের যে মহিমা সেটা দেখতে হবে। আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে আদি শঙ্করাচার্য ব্যাসসূত্র, ব্রহ্মসূত্রর ভাষ্য লিখতে গিয়ে সেখানে বলছেন প্রথম যে সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের ভগবানের প্রতি অনুসন্ধান, মানুষ যে ভগবানকে খুঁজতে আরম্ভ করে কি করে করে সেই বিষয়ে শঙ্করাচার্য ভাষ্য লিখছেন সেই প্রথম সূত্রতে, যে অতএব ব্রহ্ম জিজ্ঞাসা কি করে আরম্ভ হয় মানুষের জীবনে। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, প্রথম শব্দ সেই সূত্রের অথ, দ্বিতীয় শব্দ অতঃ, তারপরে ব্রহ্ম জিজ্ঞাসা, এই তিনটি শব্দ অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেখানে শঙ্করাচার্য বলছেন অথ শব্দর মানে কি? অথ শব্দর মানে কি বলছেন নিত্যানিত্য বস্তু বিবেকঃ ইহামুত্র ভোগার্থ বিরাগঃ। আর বলছেন সমদমাদি সাধন সম্পৎ মুমুক্ষুত্বম চ। বলছেন প্রথমে আসে যে নিত্যানিত্য বস্তু বিবেক, তার সে বুঝতে পারে সংসারে সব কিছু অনিত্য, একটি নিত্য বস্তু আছে তার সন্ধান পায়। যে মহাপুরুষেরা বলেন ভগবান বলে কিছু আছে, তাকে পেলে শান্তি পাওয়া যায়। শাস্ত্র বলে ভগবান আছে, এই যে একটা নিত্য বস্তুর সন্ধান পেল এবং আর সব অনিত্য, এই যে বিবেকটিকু জাগলো, এটা হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। তারপরে কি ইহামূত্র ভোগার্থ বিরাগা, শঙ্করাচার্যের ভাষাতে ঐহিক এই জগতের যা ভোগ আছে, কামকাঞ্চনের ভোগ, অর্থ কাম এগুলোর যে ভোগ, তার প্রতি বৈরাগ্য। এবং অমূত্র মানে স্বর্গ, পরলোকের যে ভোগ, স্বর্গতে গিয়ে আনন্দ করব, এর প্রতিও বৈরাগ্য। ইহামূত্র ভোগার্থ বিরাগ। আর সমদম আদি সৎসম্পত্তি সাধনার জন্য যা দরকার, মনের কন্ট্রোল, শরীরের ইন্দ্রিয়র ওপরে কন্ট্রোল, একটা উপরতি, সংসার থেকে উপরতি, মনের কনসেন্ট্রেশন, তিতিক্ষা, সংসারের যে দুঃখ কষ্ট, শরীর মনের কষ্ট সেগুলো সহ্য করার ক্ষমতা, গুরুবাক্যে শ্রদ্ধা এবং সর্বোপরি মুমুক্ষুত্বম, ভগবান লাভের মুক্তির তীব্র ইচ্ছা। শঙ্করাচার্য বলছেন তেষু হি সৎসু প্রাগপি ধর্ম জিজ্ঞাসায়াম ঊর্ধ্বম চ ব্রহ্ম জিজ্ঞাসিতুম শক্যতে জ্ঞাতুম চ শক্যতে নতু বিপর্যয়ে। বলছেন এই বিবেক, বৈরাগ্য, ষট সম্পত্তি, যে সমদমাদি সাধন সম্পত্তি, মুমুক্ষুত্ব, এগুলো যদি থাকে তেষু হি সৎসু ব্রহ্ম জিজ্ঞাসিতুম শক্যতে, সংসার করার আগে কিংবা সংসার করে ব্রহ্ম জিজ্ঞাসা করতে পারে। কেউ কেউ আছে সন্ন্যাসী, তারা ব্রহ্মচর্য আশ্রম থেকেই সন্ন্যাস নিয়ে নেয়। কম বয়সে অল্প কয়েকজন আছে যুবক, যারা প্রথম থেকে সংসারে প্রবেশ না করে তারা সন্ন্যাস নিয়ে নেয়। ঊর্ধ্বঞ্চ প্রাগ্চ বলছেন, তারা সোজাসুজি যেতে পারে সন্ন্যাস জীবনে। আবার কেউ কেউ আছেন তারা সংসার করে তারপরে তারা সন্ন্যাস হয় কিংবা ভগবানের জিজ্ঞাসায় বেরিয়ে পড়েন, ভগবানের জিজ্ঞাসা করেন। ব্রহ্ম জিজ্ঞাসিতুম শক্যতে, শুধু জিজ্ঞাসা করতে, শুধু তাই নয়, জ্ঞাতুম চ, যাদের এই রকম তৈরি থাকে মন, তারা ভগবানকে জানতেও পারে, অনুভবও করতে পারবে। নতু বিপর্যয়ে, মন এই সাধন চতুষ্টয় না থাকলে সে ব্রহ্মর ঠিক তার জিজ্ঞাসাও মনে হবে না, আর ব্রহ্মকে জানতেও পারবে না। বুড়ো গোপালদার মন তৈরি ছিল, এইটাই গম্ভীরানন্দজি মহারাজ বলতে চাইছেন, যে তার মনেরও মহিমা দেখতে হবে। অনেকেই দুঃখ পায় কিন্তু তাদের বৈরাগ্য হয় না। এই যেন সেই অথ শব্দ,
অথাৎ ব্রহ্মজিজ্ঞাসার অথ শব্দ অক্ষরে অক্ষরে একদম ঠিক ঠিক বুড়ো গোপালদা একদম তৈরি ছিলেন। অতঃ দ্বিতীয় শব্দ হচ্ছে অতঃ। শঙ্করাচার্য বলছেন হেতু অর্থঃ। কি হেতু ব্রহ্ম জিজ্ঞাসা করবে, ভগবানকে খোঁজার কেন কেন বেরিয়ে পড়ছে? এই যে সংসারের দুঃখ পেয়ে, যে অনিত্য ফল, সংসারে সব কিছু অনিত্য, এইটা যার অনুভব হয়। বইতে পড়া এক জিনিস, বই পড়ে মুখস্থ করা শ্লোক বলা এক জিনিস, সংসারে দেখে ধাক্কা খেয়ে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে তখন যে বোঝে, হাড়ে হাড়ে বোঝে যে সংসার অনিত্য অসার, সেটাই অতঃ শব্দের মানে। কি জন্য ব্রহ্ম জিজ্ঞাসা করবে? এই জন্যই ব্রহ্ম জিজ্ঞাসা করবেন যে সংসারে কিছুই নেই, অসার। এই দুটো একসঙ্গে যেন দেখছি আমরা বুড়ো গোপালদার জীবনে ঠাকুরের কাছে যখন এসেছেন। তৃতীয়বার যখন ঠাকুরের কাছে গেছেন, এটা মোটামুটি মার্চ মাস 1884। বুড়ো গোপালদা পরে লিখছেন অদ্বৈতানন্দজি যে তিনি এমন করে দিলেন আমাকে যে সারাক্ষণ তার কথাই মনে পড়তে আরম্ভ করলো। আমি যখন ফিরে আসি, বাড়িতে আসি কিংবা কাজে যাই, তিনি বিজনেসম্যান ছিলেন, আমাদের ব্রাহ্মভক্ত ছিলেন বেণীমাধব পাল, তার চিনেবাজারে দোকান ছিল, সেইখানে গোপাল কাজ করতেন। বলছেন আমি কাজে যাই কিংবা বাড়িতে যাই, যেখানেই যাই ঠাকুরের কথা সর্বদা মনে হতো, আর বুকে ব্যথা হতো। ঠাকুরের কাছ থেকে দূরে থাকলে বুকে ব্যথা হতো আমার। তার কাছে যেতে আরম্ভ করলেন। আগেও ঠাকুরকে দেখেছেন হয়তো, বেণীপাল তার বাগান বাড়িতে, উনি ব্রাহ্মভক্ত, উৎসব করতেন, আর সেই উৎসবে ঠাকুরকে একাধিকবার নিয়ে গেছেন। হয়তো সেই সময় নিশ্চয়ই গোপাল ছিলেন সেখানে, দেখেওছেন, কিন্তু উনি স্বাভাবিকভাবে একটু শান্ত নিরীহ লাজুক প্রকৃতির ছিলেন, তাই জন্য এগিয়ে আসতেন না, তাই এগিয়ে কথা বলেননি হয়তো। এই বুড়ো গোপালদার জন্ম যতদূর জানা যায় 1828 সালে জগদ্দল রাজপুর, জায়গাটি কিছুটা আমাদের নরেন্দ্রপুর আশ্রমের কাছে, ওই দিকে 24 পরগনার দিকে। তার বাবার নাম ছিল গোবর্ধন ঘোষ। কলকাতায় আসেন কাজের সূত্রে, সিঁথিতেই ছিলেন। কথামৃততে আমরা পাই তার বিষয়। একবার তিনি, তার ইচ্ছে হয়েছে, ঠাকুরের কাছে আসছেন, তার ইচ্ছে হয়েছে আমি তীর্থ করতে যাব। দক্ষিণেশ্বরে সেই ঘটনাটা আমরা দেখি। ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, সবাই বসে আছে, বুড়ো গোপালদাও বসে আছেন, অন্য অন্য ভক্তরা বসে আছেন। ঠাকুর বলছেন হা চৈতন্য বলে উঠে পড়লেন। বলছেন চৈতন্য কিনা, অখণ্ড চৈতন্য। বৈষ্ণব চরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুটো। শ্রীরামকৃষ্ণ বলছেন, বুড়ো গোপালকে বলছেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপালদা বলছেন, আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রামবাবু পাশে বসছিলেন, তিনি বুড়ো গোপালদাকে বলছেন, ইনি বলেন, মানে ঠাকুর বলেন, বহুদকের পর কুটিচক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক। যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে, আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আরেকটি কথা ইনি বলেন, রামবাবুই বলছেন, ঠাকুরের সেই গল্প যে একটি পাখি ছিল, জাহাজের মাস্তুলে বসে আছে, জাহাজ কখন ছেড়ে দিয়েছে, কালাপানি চলে গেছে, সমুদ্রে চলে গেছে, পাখিটি বুঝতে পারেনি। যখন বুঝেছে কোন দিকে ডাঙা, সে আর বুঝতে পারছে না, সে উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে কিছু কুল কিনারা না পেয়ে ফিরে আসলো, আবার সেই জাহাজের মাস্তুলে বসলো। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার দক্ষিণ দিকে গেল, কোথাও কুল কিনারা নাই। আবার ফিরে এসে সেই জাহাজের মাস্তুলে বসলো, হাঁপাতে হাঁপাতে বসেছে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার সেই পশ্চিম দিকে, পূর্ব দিকে, সব দিক ঘুরে এসে শেষে চুপ করে মাস্তুলের ওপরেই বসে রইল। যখন দেখলো কোথাও কুল কিনারা নাই, তখন মাস্তুলের ওপরেই চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বলছেন বুড়ো গোপালকে
যতক্ষণ বোধ হয় ঈশ্বর সেথা সেথা, ততক্ষণ অজ্ঞান। যখন হেথা হেথা, তখনই জ্ঞান। ঠাকুর একটি মজার গল্প বলছেন যে একজন তামাক খাবে, তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলা ঠেলি করবার পর একজন ডোর খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলা ঠেলি, তোমার হাতে যে লণ্ঠন আছে। তো এই ব্যাপার ঠাকুর বলছেন, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘোরে। বুড়ো গোপালদা বরাবরই খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। অল্প দুটি কাপড় রাখতেন কাছে, কিন্তু তাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের ঘরের যেটুকু জিনিস শেষ জীবন পর্যন্ত। খুব ডিসিপ্লিন ছিলেন আর খুব পরিপাটি থাকতেন। এটাও কিছুটা স্বভাব, কিছুটা ঠাকুরের কাছে শিখেছেন। একটি ঘটনা আমরা কথামৃততে পাই, দক্ষিণেশ্বরেই সেদিন হঠাৎ ঝড় উঠেছে। পঞ্চবটির দিকে সবাই গেছিল, ঝড় উঠতে তাড়াতাড়ি ফিরে এসছেন। কীর্তন হবে ঠিক হয়েছিল পঞ্চবটিতে, কিন্তু তারপরে ঠিক হলো ঝড় উঠেছে বলে ঠাকুরের ঘরেই কীর্তন হবে। তাড়াতাড়ি সবাই ঘরে ফিরে এসেছে। ঠাকুর জিজ্ঞেস করছেন বুড়ো গোপালদাকে, হ্যাঁ গা, ছাতিটা এনেছো, মানে ছাতাটা এনেছো? গোপালদা সেই ছাতাটাই ভুলে গেছিলেন। ঠাকুর ঠিক সেটা জিজ্ঞেস করেছেন। গোপালদা বলছেন, আজ্ঞে না, গান শুনতে শুনতে ভুলে গেছি। ছাতাটা আনতে, সেই পঞ্চবটিতেই ছাতাটা পড়ে আছে। গোপালদা আবার তাড়াতাড়ি গেলেন ওই ছাতাটা আনতে। ঠাকুর বলছেন, আমি যে এত এলোমেলো, তবুও অত দূর নয়। গোপালদার মতন বলছেন। আবার বলছেন, রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ বলছেন, এও বড় এলোমেলো। কেমন? রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথায় 13কে সে বলে 11ই, মানে ভুলভ্রান্তি বলছে আর কি। আর ঠাকুর বলছেন, তিনি সমাধিস্থে থাকলে তার কাপড়টাও গায়ে থাকতো না, কিন্তু এমনি যখন হুঁশ থাকতো খুব সামলে সামলে থাকতেন, খুব পরিপাটিভাবে থাকতেন। আর গোপালদার কথা বলছেন ঠাকুর বলছেন, আর গোপাল গরুর পাল। তো সবাই হেসে উঠেছে। ঠাকুর বলছেন, সেই যে শ্যাকরাদের গল্প আছে, মানে দোকানে একজন যারা এসছে কাস্টমার, তাদের দেখে দোকানের লোকেরা বলছে, একজন বলছে কেশব কেশব, আরেকজন বলছে গোপাল গোপাল, আরেকজন বলে হরি হরি, আরেকজন জবাব দিচ্ছে হর হর। তো সেই লোক যারা এসেছে তারা ভাবছে, বাহ, কি ধার্মিক, এই দোকানদাররা খুব ধার্মিক। কিন্তু এর মানে অন্য। ঠাকুর বলছেন, সেই গোপালের মাল গরুর পাল। মানে একজন দোকান থেকে জিজ্ঞেস করছে, কে সব কে এসেছে? একজন দেখে বলল, এরা বোকা, মানে এদের ঠিক ঠিক ঠকানো যাবে, তাই জন্য বলছেন গোপাল গোপাল, গরুর পাল এসছে। তখন সে দোকানদার ভেতর থেকে জিজ্ঞেস করছে, হরি হরি মানে হরণ করবো এদের? বাইরের থেকে বলছে, হ্যাঁ, হর হর। এই বুড়ো গোপালদাকে বেচারাকে বলছেন গরুর পাল। কিন্তু তিনি শিখে নিতেন, একটু ত্রুটি হলেই সঙ্গে সঙ্গে শিখে নিয়ে নিজেকে শুধরে নিতেন। আর সারা জীবন এত পরিপাটি ছিলেন, পরবর্তীকালে উনি ব্রহ্মচারীদের শিক্ষা দিতেন বেলুড় মঠে। ঠাকুরের কাছে আসা যাওয়া করেন। দীক্ষাও সম্ভবত এই সময় হয়েছিল। লাটু মহারাজ এক জায়গায় বলছেন, তিনি দেখেছেন, তিনি বলছেন, একদিন দেখলাম বুড়ো গোপালদা ঠাকুরের এই মন্দিরের, কালী মন্দিরের কাছে দক্ষিণেশ্বরে, ঠাকুরের পা ধরে খুব কাঁদছেন। লাটু মহারাজ দূর থেকে দেখছেন। ঠাকুর তাকে দুহাত ধরে তুলে দাঁড় করালেন আর কি যেন বললেন। এটা লাটু মহারাজ বলছেন, তারপর থেকেই দেখি প্রত্যেক দিন সন্ধেবেলা বুড়ো গোপালদা গিয়ে মন্দিরের সামনে বসে সন্ধেবেলা নাম করতেন, খুব কৃষ্ণ নাম করতেন, না কি নাম করতেন, ঠাকুরের নাম করতেন। তিনি খুব সুন্দর তবলা বাজাতেন। কথামৃততে আমরা পাই, নরেন
তানপুরা ধরে গান গাইছে, আর বুড়ো গোপাল দা তবলা বাজাতেন। তার ওই বাঁয়া তবলার হাত খুব মিষ্টি ছিল নাকি, এরকম বর্ণনা পাই আমরা। ঠাকুর মজাও করতেন। একবার লাটু আছেন, বুড়ো গোপাল দা আছেন, ঠাকুর বলছেন লাটুকে এখানকার কথা, অনেক সময় ঠাকুর নিজেকে বলতেন এখানকার কথা তো মানতে হবে। লাটু বলছেন এখানকার কথা আমি কি জানি না, আপনি বুঝিয়ে দিন। তো ঠাকুর বুড়ো গোপালদার দিকে যেন নালিশ করে বলছেন, ও কি কথা রে লাটুর, এ দেখো লাটু কি বলে নাকি এখানকার কথা বুঝিয়ে দিতে হবে, এখানকার কথা কি বোঝানো যায়, তুমিই বলো। বুড়ো গোপালদা লাটুর দিক নিয়ে ঠাকুরের যেন বিরুদ্ধেই বলছেন। বুড়ো গোপালদা বলছেন আপনি তো জানেন, আপনি বুঝিয়ে দিন না। ঠাকুর অবাক হয়ে গেছেন, ভেবেছিলেন ওনাকে সাপোর্ট করবেন। ঠাকুর বলছেন যে ও তোমার কি কথা গো, এখানকার কথা কি বলে দিতে আছে, এখানকার কথা কি এমনভাবে বোঝানো যায়, তুমি এ কি বলছো তুমি। বুড়ো গোপালদা আবার বলছেন এখানকার কথা বোঝার জন্যই তো আমরা এসেছি, আপনি না বললে আমরা বুঝবো কি করে। ঠাকুর যেন হার মানলেন, বললেন এখন নয়, এখনও এখানকার কথা নয়, তবে পরে বুঝতে পারবে, সব বুঝতে পারবে। ঠাকুরের একটু শরীর খারাপ হওয়ার জন্য তাকে শ্যাম্পু করে নিয়ে যাওয়া হয়েছে। শ্রী শ্রী মাও ওখানে আছেন, আর যারা ভক্তরা তার সেবা করছেন। বুড়ো গোপালদা তখন থেকেই শ্রী শ্রী মাকে বিভিন্ন কাজে সাহায্য করতেন, যেমন খাবার, ঠাকুরের কি ডায়েট হবে, কি পথ্য হবে, ডাক্তার বলে দিলে বুড়ো গোপালদা নোট করে নিয়ে মাকে বলে দিতেন। আবার মা রান্না করে খাবার যখন পাঠাবেন, বুড়ো গোপালদাকে খবর পাঠাতেন। বুড়ো গোপালদা এসে ঠাকুরের যে ঘরে ঠাকুর আছেন ভক্তদের বলতেন, তারা সরে যেত, তখন মা খাবার নিয়ে আসতেন। কথামৃততে একদিন পাই, এটা হচ্ছে 23শে ডিসেম্বর 1885। ঠাকুর কিংবা কৃপা করছেন ভক্তদের, একটা অপূর্ব দৃশ্য। এটা কাশীপুরে। আজ সকালে প্রেমের ছড়াছড়ি। ঠাকুর নিরঞ্জনকে বলছেন তুই আমার বাপ, তোর কোলে বসব। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলছেন চৈতন্য হও। তার চিবুকে ধরিয়া তাকে আদর করিতেছেন আর বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধান করেছে তার এখানে আসতেই হবে। আজ সকালে দুজন ভক্ত স্ত্রীলোককেও তিনি তাদের ওপর কৃপা করেছেন। তারা কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, একজন তাদের মধ্যে বলছেন, সেই ভক্ত স্ত্রীলোকদের মধ্যে ঠাকুরকে বলছেন আপনার এত দয়া, প্রেমের ছড়াছড়ি। তখন বুড়ো গোপালকে ডেকে পাঠাচ্ছেন ঠাকুর, সিঁথির গোপালকে কৃপা করবেন, তাই তিনি ডাকছেন গোপালকে ডেকে আনো, গোপালকে ডেকে আনো। সেই সময় যারা পরবর্তীকালে সন্ন্যাসী হবে যুবকরা, তারা অনেক কঠোর তপস্যা করেছেন। ঠাকুর ওদের বলে দিতেন কেমনভাবে ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে। তাদের সঙ্গে এই বৃদ্ধ মানুষটিও ঠিক তেমনই তাল দিয়ে তিনিও সাধন ভোজন করতেন। একটা আমরা কথামৃততে পাই, এক জায়গায় নরেন্দ্রনাথ এসছেন, ঠাকুর শুয়ে আছেন সেই কাশীপুরে সেই ঘরে বিছানাতে, আর বুড়ো গোপাল পাশে বসে আছেন। ঠাকুর বলছেন নরেন্দ্রকে ইঙ্গিত করে, মণিকে বলছেন কেঁদেছিল। কিছুক্ষণ ঠাকুর চুপ করে আছেন, আবার বলছেন নরেন্দ্রকে ইঙ্গিত করে, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। সবাই চুপ করে আছে। তারপর নরেন্দ্র বলছেন আজ ওখানে যাব। শ্রীরামকৃষ্ণ কোথায়? নরেন্দ্র বলছেন দক্ষিণেশ্বরে বেলতলায়, ওখানে রাত্রিতে ধুনি জ্বালবো, মানে তপস্যা করব, সারা রাত জপ করব। স্বামীজি নরেন্দ্রনাথ এরকম অনেক জায়গায় করেছেন, কখনো শ্মশানে গিয়ে সারা রাত জপ করে এসেছেন। ঠাকুর বলছেন না, ওরা ম্যাগাজিনের কর্তৃপক্ষেরা তো ওখানে বারুদের ম্যাগাজিন ছিল পাশে,
তো কোম্পানির লোকেরা, ওরা দেবে না। পঞ্চবটী বেশ জায়গা, অনেক সাধু ধ্যান জপ করেছে। আবার ঠাকুর বলছেন, কিন্তু বড় শীত আর অন্ধকার, সকলে চুপ করে বসে আছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন, পড়বি না? নরেন্দ্র ঠাকুরের প্রতি, একটা ঔষধ পেলে বাঁচি, যাতে পড়া টড়া যা হয়েছে সব ভুলে যাই। তখন বুড়ো গোপাল বসে শুনছিলেন, তিনি বলছেন, আমিও ওই সঙ্গে যাব। মানে বলছেন যে নরেন্দ্রর সঙ্গে গিয়ে সারা রাত তিনি জপ করবেন। তিনি ঠাকুরের খুব সেবা করতেন। কাশীপুরে ওষুধ খাওয়ানো, তারপরে ঠাকুরের যে ক্ষত হয়েছিল ক্যান্সারের জন্য সেটা নিম জল দিয়ে ধুইয়ে দিতেন। একবার ওষুধ খাওয়ানোর সময় তিনি আসেননি, বুড়ো গোপাল আসেননি, ঠাকুর খুঁজছেন। ঠাকুর বলছেন, বুড়ো লোকটা কোথায়, ডেকে আনো। তারপরে কেউ গিয়ে দেখে বলল যে ঘুমোচ্ছে। ঠাকুর কিন্তু বিরক্ত হলেন না, বললেন, আহা কত রাত জেগেছে আমার জন্য, থাকো ঘুমোক, একটু জিরিয়ে একটু ঘুমোক, তুমি বরং ওষুধটা ঢেলে দাও, অন্য কোনো ভক্তকে বললেন। একবার ঠাকুরের ক্ষত গলায়, সেটাকে নিম জল দিয়ে ধুইয়ে দিচ্ছেন বুড়ো গোপালদা, আর ছুঁতেই ঠাকুর উহ উহ করে উঠেছেন। বুড়ো গোপালদার মনে কষ্ট হয়েছে যে ঠাকুরের এত কষ্ট হচ্ছে। বুড়ো গোপালদা বলছেন, থাক আর ধোয়াবো না। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, না না তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার কোনো কষ্ট হচ্ছে না। বলতেই তিনি যেন শরীর থেকে মন তুলে নিলেন, আর বুড়ো গোপালদা ধুইয়ে দিচ্ছেন। দেখছেন ঠাকুর মুখে হাসি, কোনো মুখে বিকার নেই, কোনো যে কষ্টের যে শব্দ উহা করা কিছুই করছেন না, একদম খুব সহজেই শরীর থেকে মন তুলে নিচ্ছেন। একবার পায়ে ম্যাসাজ করতে বলেছেন, পায়ে হাত বুলিয়ে দিতে। ঘটনাটা এইরকম, বুড়ো গোপালদাকে খোঁজা হচ্ছে কোথায়, সে তিনি ধ্যান করছেন। গিরিশবাবু বলছেন, যার ধ্যান করছেন তিনি এখানে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে। তো তাকে ডেকে আনা হলো। ডেকে আনতে ঠাকুর বলছেন, পায়ে একটু হাত বুলিয়ে দাও। তবে ঠাকুর বলছেন তাকে, দেখো আমার কি পায়ে ব্যথা বলে তোমাকে বলছি হাত বুলিয়ে দিতে, তা নয়, তুমি পূর্বজন্মে কত পুণ্য করেছো, কত তপস্যা করেছো, সেই পুণ্যের জন্য আজকে তোমার সেবা নিচ্ছি আমি। বুড়ো গোপালদা সবসময় খুব সত্যপরায়ণ, নিজে তো বটেই, আর ব্রহ্মচারীদের সাধুদের খুব শিক্ষা দিতেন এখানে, যে সত্যর থেকে একটুও এদিক সেদিক যাতে না হয়। তিনি ঠাকুরের কথা বলতেন। ঠাকুর তাকে বলেছিলেন যে মজা করেও, ভুল ভ্রান্তিতেও মজা করেও কখনো মিথ্যা কথা বলবে না, সব সময় সত্য ধরে রাখবে। ডাক্তার একবার ঠাকুরকে বলেছিলেন যে লেবু দিয়ে খেতে, 3টে লেবু দরকার ছিল। তো সেই লেবু আনতে গেছেন বুড়ো গোপালদা, 3টের বেশি নিয়ে এসছেন, অনেকগুলো। ঠাকুর ঠিক 3টে রেখে বাকি সব ফেরত দিতে বললেন। বুড়ো গোপালদার এখানে শিক্ষা হলো যে যার কাছে তিনি এসেছেন তার শুধু কথাতে সত্য নয়, তার প্রত্যেকটি জীবনে যে তার যে চরিত্র, তার যে ক্রিয়া, তার কাজে, সব জায়গায় দৃঢ় সত্যতে তিনি একদম প্রতিষ্ঠিত। সেইটাই পরবর্তীকালে তিনি নিজের জীবনেও, তার জীবনে দেখা গেছে, আর সবাইকে তিনি সেই শিক্ষা দিতেন। আরও অনেক রকম শিক্ষা দিতেন পরবর্তীকালে, আমি এগিয়ে বলছি। ঠাকুরের কাছেই শিখেছিলেন। এই মঠে যখন থাকতেন স্বামী অদ্বৈতানন্দজি, ছোট ছোট জিনিস, যেমন দুম করে কেউ দরজা বন্ধ করে দিল, আওয়াজ হলো, সেটা তিনি সহ্য করতেন না। বলতেন যে ঠাকুর এটাতে কষ্ট পেতেন, আস্তে বন্ধ করতে। কাপড় ধুতি যে ছিঁড়ে দুটো ভাগ করা হচ্ছে, সাবধানে ঝট করে ছিঁড়ে দিয়ে যে আওয়াজ হতো, সেটা তিনি পছন্দ করতেন না। তারপরে কুঁড়েমি পছন্দ করতেন না। তো তিনি বলতেন সব সময় উনি সাধুদের, ব্রহ্মচারীদের কাজে লাগিয়ে রাখতেন, নিজেও অনেক বয়স অবধি, শেষ বয়স অবধি পরিশ্রম করে যেতেন। 1886 জানুয়ারিতে গঙ্গাসাগরের মেলার উপলক্ষে বুড়ো গোপালদা করেছেন কি, সাধুদের
গেরুয়া দেবেন। অনেক সাধুরা এসছে, গঙ্গাসাগরে যাবেন, তো তিনি 12টি গেরুয়া কাপড়, রুদ্রাক্ষের মালা আর চন্দন নিয়ে এসছেন, সাধুদের দেবেন গঙ্গার ঘাটে যারা সাধুরা আসছেন, গঙ্গাসাগরে যাবে। ঠাকুর বলছেন এই যে যুবক ভক্তরা যারা পরে সন্ন্যাসী হবে, নরেন, রাখাল, বাবুরাম, এদের মতন ত্যাগী কোথায় পাবে, এদের দাও। তখন সেই গেরুয়া কাপড় তিনি ঠাকুরকে দিয়েছেন, আর ঠাকুর সেই গেরুয়া কাপড়গুলি 11 জন যে যুবক যারা পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী, যে যারা ফাউন্ডার, ঠাকুরের পার্ষদ নরেন্দ্রনাথ, রাখাল, আরও অনেকে, 11 জনকে তিনি দিয়েছিলেন। আর এক জোড়া কাপড়, গেরুয়া কাপড় গিরিশবাবুর জন্য তুলে রাখা ছিল। ঠাকুর বলেছিলেন এটা গিরিশবাবুকে দিতে। আর গিরিশবাবু পরবর্তীকালে সেই কাপড় পেয়ে খুব অভিভূত হয়েছিলেন, নিজের মাথায় ঠেকিয়েছিলেন, প্রণাম করেছিলেন। নরেন্দ্রনাথ সাধন ভজনে মেতে আছেন, একদিন সমাধিতে ডুবে গেছেন, আর শরীর যেন একদম মরে গেছেন মনে হচ্ছে, নিষ্প্রাণ। বুড়ো গোপালদা তাই দেখে ভয় পেয়ে ঠাকুরের কাছে ছুটে গেছেন, বলছেন নরেন মরে গেছে, নরেন মরে গেছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন বেশ হয়েছে, অমনি থাক, আমাকে সমাধির জন্য বড় জ্বালিয়েছিল, ওই অবস্থায় থাক কিছুক্ষণ। তো বুড়ো গোপালদা তো অবাক হয়ে গেলেন, আবার ফিরে এসছেন। ইতিমধ্যে নরেন্দ্রনাথের একটু জ্ঞান ফিরেছে, কিন্তু আশ্চর্য, নরেন্দ্রনাথ নিজের শরীরকে নিজে দেখতে পাচ্ছেন না। উনি বলছেন আমার দেহ কোথায়, আমার শরীর কোথায়, এরম বলছেন। এই একটা ঘটনা আমরা পাই। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর কিছু যুবক ভক্ত এবং বুড়ো গোপালদা তিনি তো কোথায় যাওয়ার ছিল না, তিনি ওই বরানগর মঠ যখন প্রতিষ্ঠা হলো উনি প্রথমেই ওখানে ঢুকে পড়লেন। অন্য অন্য তারক আরও কয়েকজন এলেন, তারা সন্ন্যাস নিলেন। বুড়ো গোপালদার নাম নিলেন স্বামী অদ্বৈতানন্দ। বরানগর মঠে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে এই যুবক সন্ন্যাসীরা আর একজন বৃদ্ধ সন্ন্যাসী, এরা সবাই দিন রাত অত্যন্ত কঠোরতা, সাধন ভজন, অত্যাধিক সাধন ভজন, তপস্যাতে রত ছিলেন। মাঝে মাঝে মজাও হতো। বুড়ো গোপালদা, স্বামী অদ্বৈতানন্দ এই যুবকদের সঙ্গে ঠিক ইনিও করে যেতেন সাধন ভজন। এইটা একটা দেখবার মতন। অনেকে বলে যারা সংসার করেছেন, বয়স হয়েছে, বলছেন এই বুড়ো বয়সে কি আর সাধন ভজন হয় মহারাজ, আমরা অনেক দেরিতে আরম্ভ করেছি, এতে কি আর আমরা কি এটা অনেক অনেক সময় চলে গেল আমাদের। কিন্তু এই বুড়ো গোপাল মহারাজ স্বামী অদ্বৈতানন্দজি পরিষ্কার দেখিয়ে দিয়ে গেছেন। তিনি 55 বছর বয়সে ঠাকুরের কাছে এসে সাধন ভজন আরম্ভ করলেন, এই জীবনেই তিনি ভগবান লাভ করে কৃতার্থ হয়েছেন। তো এই দেখাচ্ছেন কিভাবে সাধন ভজন যুবকরা যেমন করছেন ঠিক তেমনই করে যেতে পারছেন তিনি। যারা কম বয়সী সন্ন্যাসী তারা মজা করতো কখনো কখনো বুড়ো গোপালদাকে নিয়ে। একবার রাত্রিবেলা হল ঘরে শুয়ে আছে সবাই, অদ্বৈতানন্দজি তিনি উঠে, বুড়ো গোপাল মহারাজ তিনি উঠে বাথরুমে গেছেন। এই ইতিমধ্যে অখণ্ডানন্দজি, গঙ্গাধর মহারাজ, তিনি বুড়ো গোপাল মহারাজের বালিশটা সরিয়ে দিয়ে ওখানে একটা ইঁট রেখে দিয়েছেন। বুড়ো গোপাল মহারাজ ফিরে এসেছেন, এসে দেখছেন একটা ইঁট আছে। তিনি একেবারে রাগ না করে তিনি বলছেন, গঙ্গা আমি জানি এটা তোমার দুষ্টুমি, কিন্তু তুমি ভাই তুমি দিয়েছো ইঁট, এটাই আজকে আমার বালিশ হবে, এর ওপরেই আমি শোবো। বলতে সঙ্গে সঙ্গে অখণ্ডানন্দজি তাড়াতাড়ি বালিশটা ফিরিয়ে দিয়ে ইঁটটা সরিয়ে দিলেন, আর প্রণাম করে বললেন যে গোপালদা তুমি প্রকৃত সাধু, তোমার অহংকার নেই, তোমার ক্রোধ নেই, তুমি প্রকৃত সাধু। বুড়ো গোপালদা তপস্যা করতে বিভিন্ন জায়গায় গেছিলেন, কাশীতে গেছেন, কেদারবদ্রী গেছেন সেই বয়সে, বৃন্দাবনে গেছেন, গয়াতে গেছেন, হরিদ্বারে কুম্ভ মেলা করেছেন। বিশেষ করে কাশী তার প্রিয় ছিল। সেখানে বংশী দত্তবাবুর বাগান বাড়িতে একটি ছোট্ট ঘর, সেখানে থাকতেন বুড়ো গোপাল মহারাজ। স্বামী বিরজানন্দজি ওখানে গিয়ে দেখেছিলেন
1895 সালে একবার গেছিলেন কাশীতে, তো দেখেছেন বুড়ো গোপাল দার যে বর্ণনা দিচ্ছেন, বলছেন সেই ছোট্ট একটি ঘর, আর এই বৃদ্ধ সন্ন্যাসী সেখানে থাকেন কাশীতে বাগান বাড়ির এক কোণে। ভোরবেলা যখন অন্ধকার, সূর্য ওঠার অনেক আগে তিনি সেই গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতেন। শীতের সময়ও স্নান করে সংস্কৃততে দেবদেবীর স্তোত্র আবৃত্তি করতে করতে ফিরে আসতেন, জপ ধ্যানে বসতেন। সকাল 9টা অবধি জপ করতেন, সে ভোর রাত্রির থেকে 9টা অবধি একটানা জপ করতেন। তারপরে ভিক্ষে করতে বেরোতেন, বাড়ি বাড়ি কিছু ভিক্ষে করে এনে খেতেন। আর বলতেন তার জীবন খুব ডিসিপ্লিন ছিল, ভোরবেলা ওঠার থেকে, জপ ধ্যানের থেকে, স্তোত্রপাঠ, তারপরে তার হাঁটা, এক্সারসাইজ করা, সব কিছু খুব ডিসিপ্লিন লাইফ ছিল তার। আর বুড়ো গোপাল মহারাজ তখন এই বিরজানন্দ মহারাজকে নিয়ে কাশী যে পরিক্রমা করেছিলেন, তাকে কাশীর বিভিন্ন জায়গায় স্থান দেখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ ফিরে আসার পরে, আমেরিকার থেকে ফিরে আসার পরে তিনি আলমবাজার মঠ, তারপরে বেলুর মঠ, এই বেলুর মঠের জমি যখন পাওয়া গেল, তিনি বুড়ো গোপাল মহারাজকে ডেকে পাঠালেন। আর স্বামীজির আহ্বানে বুড়ো গোপাল মহারাজ, স্বামী অদ্বৈতানন্দজি বেলুর মঠে আসেন। শেষ জীবন অবধি, শেষ দিন অবধি এই বেলুর মঠেই ছিলেন অদ্বৈতানন্দজি। এখানে আসার পর তার প্রথম কাজ হলো, এই জমিটা একটু এবড়ো খেবড়ো ছিল, উঁচু নিচু ছিল, তো মাটি কেটে ঠিক ঠিক সমতল করা। সকাল থেকে তিনি লেগে যেতেন, সাঁওতাল যারা লেবারার ছিল, যারা কাজ করত, তাদের সঙ্গেও তিনি তাদের কাজ দেখাশোনা করতেন। আর বেশ কড়া ছিলেন প্রকৃতির। স্বামী বিবেকানন্দ সাঁওতালদের বড় ভালোবাসতেন, তাদের সরল ব্যবহার আর তাদের দেশের কথা তিনি খুব শুনতে চাইতেন। তাদের সঙ্গে তিনি গল্প বেঁধে দিতেন, আর কাজে দেরি হয়ে যেত, আর বুড়ো গোপাল মহারাজ এসে বকাবকি করতেন। তো সাঁওতালদের মধ্যে একজন স্বামীজিকে বলছেন যে, ওরে স্বামী বাপ, তুই আমাদের সঙ্গে গল্প করিস নি, তুই গল্প করলে আমাদের দেরি হয়ে যায় কাজে, আর বুড়ো বাবা আমাদের খুব বকে। স্বামীজি এদের সরল ব্যবহারে খুব হাসতেন আর বলতেন, ঠিক আছে আমি বলে দেবো, বুড়ো বাবা বকবে না তোমাদের। আরেকটি তার প্রধান কাজ ছিল, এই বেলুর মঠে নবাগত যারা ব্রহ্মচারী তাদের তিনি ট্রেনিং দিতেন, আর খুব হার্ড টাস্ক মাস্টার তিনি, পুরনো কালের লোক, আর কড়া কড়া শাসন করতেন তিনি ব্রহ্মচারীদের। তিনি এখানে সবজি বাগান দেখতেন, মঠের গোশালা দেখতেন, ব্রহ্মচারীদের যেখানে যেখানে দরকার কাজে লাগাতেন তিনি। আর তিনি একদম কুনেমি পছন্দ করতেন না। এর মজার ঘটনা আছে, স্বামী নিত্যানন্দ একজন ছিলেন, তিনি ফুল বাগান দেখতেন, আর বুড়ো গোপাল মহারাজ সবজি বাগান দেখতেন। তো নিত্যানন্দ মহারাজ ব্রহ্মচারীদের নিয়ে ফুল বাগানে কাজে লাগিয়েছেন, তারা মাটি কোপাচ্ছে। দূর থেকে বুড়ো গোপাল মহারাজ দেখে বলছেন, আহা, এইসব কম বয়সী ছেলেগুলো কলেজ ইউনিভার্সিটি পাশ করা, তাদের এরমভাবে খাটাতে আছে, তোরা আয় বাবারা, তোরা এদিকে আয়, তোদের এত কষ্ট করে মাটি কোপাতে হবে না, তোরা এদিকে আয়। তারা উঠে চলে গেছে। উঠে গিয়ে ওনার কাছে যেতে উনি বলছেন যে, এই দেখ সবজি বাগানের মাটিটা খুব মুলায়ম, এইটা কুপিয়ে দিয়ে তোরা। এই অথচ সবাই জানে সবজি বাগানের পরিশ্রমটা অনেক বেশি, কিন্তু এইটা দেখে সবাই খুব হাসত। তিনি কিন্তু সবাইকার থেকে বেশি পরিশ্রম করতেন, তার কষ্টও হতো। তিনি অনেক রকম সবজি টবজি এখানে করতেন। লাটু মহারাজ নিজে বলেছেন যে, বুড়ো গোপালদা না থাকলে সাধু ব্রহ্মচারীদের ভাতে সবজি তরকারি পড়তো না। তিনি এত কম পরিশ্রম করেছেন এই সবজি বাগান করার জন্য, আমাদের প্রায় কিছুই কিনতে হয় না। অনেক সময় কিছু কিছু বেঁচেও যেত, আর উনি অনেক সময় অনেক কিছু পাঠাতেন মায়ের কাছে, মায়ের বাড়িতে বাগবাজারে, ঢ্যাঁড়স, তারপরে আরও কিছু কিছু সবজি পাঠাতেন, কাঁচকলা পাঠাতেন। একবার মার কাছে সবজি নিয়ে গেছেন, আর একটু যেন নালিশ করার মতনই বলছেন যে, এরকম কাজ করি আমি, আর এই নতুন ছেলেরা এসছে কলেজ ইউনিভার্সিটি পাশ করা, তাদের কই উৎসাহ দেখি না এই যে শারীরিক পরিশ্রম করাতে, সবজি বাগান টাগান। আর মাও তার ভাব বুঝে বলছেন, শ্রী মা বলছেন, হ্যাঁ গো বাবা, তুমি তো সেকেলে মানুষ, তারা
আজকালকার ছেলেরা তারা পারে না, বোঝে না। তুমি তো জানো যে মা বলছেন মঠও তো একটা মঠে তো একটা সংসার আছে, খাওয়া দাওয়া তো আছেই, তুমি তো বোঝো, তারা না বুঝুক, তুমি থেকে পারবে কেন, তুমি তাই দেখছো। মা এইভাবে তাকে বুঝিয়ে দিতেন। খুব বকতেন ব্রহ্মচারীদের। তবে একবার হলো কি, ঠাকুর একদিন হঠাৎ তাকে দেখা দিয়েছেন এই বেলুড় মঠেই। ঠাকুরের দর্শন পেয়ে ঠাকুর দেখাচ্ছেন বুড়ো গোপাল মহারাজকে যে তিনি সর্বভূতে আছেন, সবাইকার মধ্যে আছেন। এইটা দেখার পরে একটা অদ্ভুত দর্শন। বুড়ো গোপাল মহারাজ তখন পরে বলতেন, ঠাকুর দেখিয়ে দিলেন তিনি সর্বভূতে বিরাজ করেন, কার সমালোচনা করব, কাকে বকবো। তাই জন্য তারপর থেকে তিনি সবাইকে, কাউকে বকাবকি করতেন না, সবাইকার সঙ্গে মিষ্টি ব্যবহার করতেন। স্বামীজি খুব চাইতেন যে মঠে শাস্ত্রচর্চা হোক, আর স্বামীজির কথা তিনি একদম লাইক এ সোলজার হি ইউজ টু ওবে। সেই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে স্বামীজির কথা মেনে যে সংস্কৃত পড়া উচিত, বুড়ো গোপাল মহারাজ লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়তে আরম্ভ করলেন। তিনি ব্যাকরণ, সেই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ পড়তেন, লঘু সিদ্ধান্ত কৌমুদি। তার হাতের লেখা খুব সুন্দর ছিল, অপূর্ব হাতের লেখা ছিল। কথামৃততেই আমরা পাই, এক জায়গায় আছে যে বুড়ো গোপাল পাশে বসে বসে গানের বই নকল করছেন, মানে গান কপি করতেন তিনি। আমাদের এই মিউজিয়ামে বুড়ো গোপালদার, অদ্বৈতানন্দজির লেখা তার ডায়েরি, গানের খাতা এখানে আছে। খুব সুন্দর হাতের লেখা, একদম ছাপা অক্ষরের মতন হাতের লেখা তার। হয়তো তার কাছে পয়সা ছিল না বই কেনার জন্য, কিংবা যে কোনো কারণেই হোক, তিনি বই সেই কপি করে রাখতেন। পঞ্চগীতা তিনি নকল করে তিনি একটা খাতায় লিখে রেখেছিলেন, আর খুব সুন্দর গীতা আবৃত্তি করতেন তিনি। একবার স্বামীজি বলছেন, বুড়ো গোপালদা তুমি বড় বুড়ো হয়ে গেছো, তুমি বড় দুর্বল হয়ে গেছো, তোমাকে কালকে আমরা শক্তিশালী করার জন্য দুধ দিয়ে স্নান করাবো। আর সত্যি সত্যি স্বামীজি যা বলতেন তিনি ছাড়বেন না। তিনি আর গুরু ভাইরা তার পরের দিন বুড়ো গোপালদাকে ধরে বসিয়ে তার মাথায় দুধ 10 সের দুধ ঢেলে দিয়েছেন। ঢেলে তার তো অবস্থা একেবারেই খারাপ, তার উপরে আবার গঙ্গা জল ঢেলে দিয়েছেন। ঢেলে দিয়ে ভালো করে স্নান করে, নূতন কাপড় টাপড় পরিয়ে, অনেক রকম মিষ্টি ভালো ভালো খাবার টাবার তাকে দিয়ে, স্বামীজি প্রণাম করে তাকে বলছেন, বুড়ো গোপালদা তুমি আজ থেকে আমাদের মহন্ত, বলে এই তোমার মঠ তোমার, তুমি মহন্ত। আর সত্যি সত্যি স্বামীজি, বুড়ো গোপালদা তো অচি পরিষদের সদস্য ছিলেনই, পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। বুড়ো গোপালদাও মজা করতেন স্বামীজির সঙ্গে। স্বামীজির একটি পোষা হাঁস ছিল, তো ভিজে গিয়ে হাঁসটার আবার ঠান্ডা লাগে, আর সেই হাঁসটি মরে গেল। বুড়ো গোপালদা গিয়ে স্বামীজিকে বলছেন, স্বামীজি ঘোর কলিকাল। কলিকাল কেন? যে কালে হাঁসের ঠান্ডা লাগে আর ব্যাঙের হাঁচি হয়, সে কাল তো কলিকালই, এখানে বেঁচে থেকে লাভ নেই। আর স্বামীজি এই কথাটি তার একজন বিদেশি শিষ্যকে লিখছেন যে আমার একজন বুড়ো সন্ন্যাসী এখানে আমাকে বললেন যে আজকে ঘোর কলিকাল, যেখানে হাঁস যে জলে থাকে তারও আবার ঠান্ডা লাগে, সর্দি হয়েছে তার, আর ব্যাঙের হাঁচি হচ্ছে। তিনি সেকালে মানুষ, পুরানো কালের মানুষ, তিনি এই চা খাওয়াটাও একদম পছন্দ করতেন না। আর এদিকে সুবোধানন্দজি, খোকা মহারাজ, তিনি খুব চা খেতে ভালোবাসতেন। এমনকি একবার স্বামীজি খুব খুশি হয়ে খোকা মহারাজকে বলেছিলেন, তুই যা চাইবি চেয়ে নে, তোকে আমি দেবো, মানে ব্রহ্মজ্ঞান হোক, যা আশীর্বাদ। খোকা মহারাজ অনেক ভেবে চিনতে বলেছিলেন আমার চাটি যাতে বাদ না যায় জীবনে, তো তাই উনি চা খেতেন। আর অদ্বৈতানন্দজি বকতেন, ওরে খাসনি খাসনি, রক্ত আমাশায় মরবি। এটা ওনার ধারণা ছিল, চা খেলে রক্ত আমাশা হবে। আর খোকা মহারাজ বলতেন, বুড়ো গোপালদা যত ফোঁটা চা তত ফোঁটা রক্ত, তত ফোঁটা রক্ত হবে, চা যত চা খাবো তত শরীরে তত রক্ত তৈরি হবে। তো বুড়ো গোপালদা হেসে বলতেন, খুব খা খুব খা। আর এই খোকা মহারাজ তাই ওনার একটা মজার একটা সিস্টেম ছিল, তখন স্টিমার চলতো গঙ্গায়,
স্টিমারের সিজন টিকিট কেটে নিয়েছিলেন উনি সকালবেলা চা খেয়ে স্টিমারে উঠে পড়তেন। তো গঙ্গার এধার থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে আবার ওধারে স্টিমার চলছে সারাক্ষণ। দুপুরবেলা নেমে দুপুরের খাওয়াটা খেয়ে আবার স্টিমারে উঠে পড়তেন, আবার স্টিমার চলছে ওপর, গঙ্গার এপার থেকে ওপার, মানে ওপর থেকে নিচ চলছে। বিকেলবেলা নেমে আবার একটু চা খেয়ে নিতেন, আবার স্টিমারে উঠে পড়তেন। এইভাবে তাঁর চলতো। বুড়ো গোপাল মহারাজের আরেকটি দর্শন, একবার তিনি দেখছেন এইখানে ঠাকুর তাকে দেখা দিয়েছেন গদা নিয়ে হাঁটছেন। তো বুড়ো গোপাল মহারাজ ঠাকুরকে জিজ্ঞেস করছেন, সেই দর্শনেই জিজ্ঞেস করছেন, ঠাকুর গদা কেন? ঠাকুর বলছেন, এবার আমি গদাধর হয়ে এসেছি। এইরকম একটি বর্ণনা পাওয়া যায়। বাবুরাম মহারাজ মাঝে মাঝে, উনি ঠাকুর পুজো করতেন বাবুরাম মহারাজ এখানে, আর মাঝে মাঝে বাইরে গেলে ঠাকুর পুজোর দায়িত্ব বুড়ো গোপাল মহারাজকে দিয়ে যেতেন। বুড়ো গোপাল মহারাজ সব কাজেই খুব পরিপাটি, বিশেষ করে ঠাকুর পুজোর ব্যাপারে খুব সাবধান ছিলেন। একটি ঘটনা তিনি বলতেন যে ঠাকুর পুজো কত সাবধান হতে হয়। বলতেন যে যখন কাশীপুরে একবার ঠাকুরের খাবার আনছেন, তিনি অন্যমনস্ক হয়ে একটু নিঃশ্বাস পড়েছে খাবারের ওপরে, ঠাকুর জানেন না, কিন্তু ঠাকুর খেতে পারলেন না, সে খাবারকে ফেরত পাঠিয়ে দিলেন। তাই জন্য বুড়ো গোপাল দাস সেখান থেকে শিখলেন ঠাকুর পুজো কত সাবধানে করতে হয়। তার শরীরের বাতের জন্য কষ্ট পেতেন, ডাক্তার বলেছিল এক্সারসাইজ করতে, সেটা নিয়মিত এক্সারসাইজ করতেন। করে বয়স হয়েছে, শরীরের কষ্ট, তো ঠাকুরকে একবার নিবেদন করছেন হাত জোড় করে, ঠাকুর অনেক হয়েছে, এবার মুক্তি দাও, এই শরীর নিয়ে নাও। বাবুরাম মহারাজের পুজোর কথা যখন উঠলো, একটা কথা না বলে পারছি না, মনে পড়ছে। উনি নিত্য পুজো করতেন ঠাকুরের। একদিন স্বামী বিবেকানন্দ এই উঠোনে বসে আছেন, আর ভক্তরা যারা এসছেন তার স্বামীজির কথা শুনতে তার চারিপাশে বসে আছেন। বলছেন, ব্রহ্মদর্শন, ভগবানকে দেখবি, ব্রহ্মজ্ঞান, এই তো দেখ প্রত্যক্ষ ব্রহ্ম, বলে যেন এমনভাবে বললেন, তারা ওই উঠোনটা যেন নিস্তব্ধ হয়ে গেল। যারা সবাই ছিল একটা গভীর ধ্যানমগ্ন যেন হয়ে গেল। চারিদিকে সেই বস্তু, সচ্চিদানন্দ বস্তু তারা অনুভব করতে আরম্ভ করলো, যেন এরকম মনে হচ্ছে। বাবুরাম মহারাজ পুজো করে পুজোর থালা নিয়ে যাচ্ছেন পাশ দিয়ে, তিনি ওইটুকু শুধু শুনেছেন যে এই দেখ ব্রহ্ম, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে থালা সমাধিস্থ, তার সবচেয়ে শুদ্ধ আধার, সবচেয়ে শুদ্ধ মন, তার সঙ্গে সঙ্গে তিনি অন্যরা একটা গভীর ধ্যানে কি একটা গভীর ভাবের মধ্যে পড়েছেন, যেন বাবুরাম মহারাজ একেবারে সমাধিস্থ। কিছুক্ষণ ওই উঠোনে এইভাবে স্থিরভাবে কাটল। তারপরে স্বামীজি বলছেন, বাবুরাম দা তুমি যাও, বলতে বাবুরাম মহারাজ আবার হাঁটতে আরম্ভ করলেন। এইরকম এদের অনুভূতি ছিল, সারাক্ষণই যেন ভগবত বস্তু তারা অনুভব করতেন ভেতরে বাইরে। বুড়ো গোপাল মহারাজের শরীর ক্রমাগত খারাপ হতে আরম্ভ হলো। 1909 সালে পেটের রোগ, তখন ডক্টর মতিলাল মুখোপাধ্যায় তার চিকিৎসা করতেন। ক্রমশ শরীর আরও খারাপ হতে লাগলো। মহারাজের সেই 28শে ডিসেম্বর 1909 সাল, সেই দিন বিকেলবেলা, খুব শরীর খারাপ তা নয়, একটু জ্বর হয়েছে। বাবুরাম মহারাজ লিখছেন পরবর্তীকালে যে অল্প জ্বর হয়েছিল মাত্র, কেউ বুঝতে পারেনি কিছু। মতিবাবু, ডক্টর মতিলাল মুখোপাধ্যায় এসেছেন, একটু লেবু আর দুধ খাওয়ালেন, লেবু দুধ খাওয়ালেন বুড়ো গোপাল মহারাজকে, সেটা খেলেন। বাবুরাম মহারাজ বলছেন, তিনি হাত জোড় করে নমস্কার করলেন মতিবাবুকে, করে হাসতে হাসতে শরীর ছেড়ে দিলেন। প্রেমানন্দ মহারাজ বলছেন, আমরা কেউ বুঝতে পারিনি যে এইটুকু অল্প জ্বর হয়েছে, তেমন কিছু শরীর খারাপ মনে হয়নি, কি আনন্দের সঙ্গে শরীর ছেড়ে দিলেন। আর বলছেন তারপরে তার মুখকান্তি, মুখের একটা অপূর্ব সৌন্দর্য যেন ফুটে উঠল, একটা মুখের মধ্যে আনন্দ। এইভাবে বাবুরাম মহারাজ লিখছেন চিঠিতে যে তিনি নিজের বাঞ্ছিত ধামে চলে গেলেন। 81 বছর বয়স তখন,
অদ্বৈতানন্দ মহারাজের। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন পরবর্তীকালে যুগ যুগের জন্য আমাদের সাধু ব্রহ্মচারী যারা এখানে আছেন তাদের সবাইকার জন্য একটি জীবন, সাধন ভজনময় জীবন, ডিসিপ্লিন লাইফ, সাধু জীবন কেমন হওয়া উচিত আমাদের জন্য একটি নিদর্শন রেখে গেলেন। ভক্তদের জন্য বিশেষ করে দেখিয়ে গেলেন যে এজ ইজ নট আ ফ্যাক্টর। যে কোনো সময় ভগবান যিনি আমাদের স্বরূপ তার সন্ধান করা যেতে পারে। যে আমি যুবা হই আর বৃদ্ধ হই, পুরুষ হই নারী হই, যাই হই, যে কোনো সময় ভগবানের দিকে মন ফিরলে তখনই সাধন ভজনে লেগে যাওয়া উচিত। তাতেও হবে, এই জীবনেই হবে। এইটা যেন ঠাকুর এই স্বামী অদ্বৈতানন্দজি তাঁর সেই বুড়ো গোপাল তার মাধ্যমে আমাদের সামনে, জগতের সামনে দেখিয়ে গেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।